নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওই দেখো পাশের বাড়ির ছাদের থেকে আম পাইরা আনছি, তো মা আম মাখা করব। আর আমার বাচ্চা দেখো চিল্লাইতেছে, হ্যাঁ আম জুলাই দিতাম, আম জুলাই দিছি। তো এই দেখো আম দিয়ে মাখাইটা দিতেছে। যে গরম পড়ছে এর ভিতরে একটু টক খাইলে ভালোই হয়, আর আম মাখা তো নতুন নতুন ভালোই লাগবো। এরপরে তো মা আমটি কাটটা বালতির থইছে, এরপরও হ্যাঁ শান্তি নাই, হ্যাঁ উঠায় দেখাই দিতেছে কোনটার পরে কোনটা মারে কাটতো। তো আমডি মা সবটি কুচি কুচি করে কাটতে লইতেছে। তো আমার এই সময় কইছিল যে শুকনা মরিচ পুইড়া আনতাম, তো আমি গেছিলাম শুকনা মরিচ পুইড়া আনতাম। এই দেখো গ্যাসের চুলায় শুকনা মরিচ পড়তেছি। তো আম্মা খাটা শুকনা মরিচ পুইড়া করলে ভালো হয়। তো তোমরা কি শুকনা মরিচ দিয়ে খাও না কাঁচা মরিচ দিয়ে খাও, আমার কমেন্টে জানাইবা। আর আজকে আম্মা খার স্পেশাল জিনিসটা হয়েছে দেখো দুধের উপরে কি পুরো পড়ছে, দেখো দুধের সর। তো মা কইছে দুধের সরটা আনতাম, তো দুধের সরটা দিয়ে আম মাখা করা হইব। আমি দুধের সবটা সর লয়ে লেছি, আর এদিকে মার দেওয়া আম কুচি করে কাটা কমপ্লিট হয়ে গেছে গা। তো দেখো আমের ভিতরে বটা হয়েছে না একবারে ছোটো ছোটো। তো আমি এনো দেখো দুধের সর আর আমের বত্তা লেগে শুকনো মরিচ পুইরা আইনা রেখা দিছি। তো দুধের সরটা চামচ দিয়ে মিশাই দিছি, তারপরে দিয়া দিলাম লবণ, এরপরে দিয়া দিলাম স্বাদ মতো চিনি। তো চিনিটা একটু বেশিই দিছি, কারণ আমটি মানে অতিরিক্ত টক। আর শুকনো মরিচটি অনেক দাও ভাঙ্গা ভাঙ্গা গুঁড়া করে দিতেছি। তো আমরা যেহেতু জালে তো বেশি খাই না, এর লেগে মরিচটি কমই দিছি, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। তো আমি এনে 4টা শুকনো মরিচ দিছি আর 7টা আম দিছি। তো আমটি বেশি বড় না, ছোট্টই। তো মরিচটি আমার দেওয়া হয়ে গেলে এরপরে দিয়া দিমু দুধের সরটা। তো দেখো আশা করি তোমরা ভাল লাগবো। তো গরমে দুপুরে সবাই মিলে একসাথে বইয়া আম মাখা খাইতে মানে অন্যরকম ওই ফিলিংস লাগে। তো এই দেখো দিয়া দিলাম দুধের সরটা। তখন সবটি একসাথে মাখা নেব। আম মাখাটা মানে যত মাখবা এর থেকে দিকে একটু রস বাড়িয়ে আইব। আম মাখাটার থেকে মানে রসটা খাইতে আরও বেশি ভাল লাগে। এই দেখো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে গা। এরপর হচ্ছে খাওয়ার পালা। এই দেখো দেখতে কি সুন্দর লাগতেছে। তো আমি অনেক একটু টেস্ট করুম যে চিনি লবণ হয়েছে নি। তো লইতেছি, ওই দাও কি শান্তি কি স্বাদ যে লাগতেছে, যে তোমরাও খাইয়া দেখো।